এইবার একটু পরিচয় নেই ইমানদার ব্যক্তি কারা, নিতে পারবো না ইনশাআল্লাহ। সংক্ষেপে আমরা এই ইমানদারদের একটু আমরা ইমানদারদের গুণাগুণগুলো জেনে আসি, কারা ইমানদার। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদার হচ্ছে তারাই যারা নামাজের যত্নবান হয়, অত্যন্ত ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করে, রুকুগুলো ধীরস্থিরতার সাথে করে, সেজদাগুলো ধীরস্থিরতার সাথে করে, এরা হচ্ছে ইমানদার। রব পরিচয় করে দিচ্ছেন ইমানদার যে সে নামাজ আদায় করবে, কিন্তু তার নামাজটা কেমন থাকবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের নামাজটা থাকবে অনেক বিনয়ী, নম্রতা, ভদ্রতার সাথে নামাজ হবে। তারা যখন সেজদা করবে, সেজদাতে অনেকক্ষণ সেজদাতে পড়ে থাকবে। তারা যখন রুকুতে থাকবে, রুকুতে অনেকক্ষণ পড়ে থাকবে। আজকে আমাদের নামাজের সাথে একটু মিলিয়ে দেখি, আমরা তো শীতের রজনীতে কত কষ্ট করে অজু করে যাই, কিন্তু গিয়ে আমাদের নামাজগুলো কি ইমানদারের নামাজ বানাতে পারি নাই। আমরা রুকুতে যাই, দেরি করি না, সেজদায় যাই, দেরি করি না। মুরগি যেরকম ঠোকর দিয়ে খাবার খায়, সেভাবে আমরা নামাজ পড়ি। এটা ইমানদারের নামাজ না। ইমানদারের নামাজটা কেমন আসেন, রসুলের একজন সাহাবী দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিই। একজন সাহাবীর ঘটনা শুনাই, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায় করতেন, একজন সাহাবী বলেন, ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন রুকুতে যেতেন, ওনার এক রুকুর মধ্যে আমি 2.5 পারা কোরআন তেলাওয়াত করি। শুধু তাই নয়, ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন রুকুতে থাকতেন, ছোট ছোট পাখি তার পিঠের উপরে এসে খেলাধুলা করত। ভাবতো এটা মরা কাঠ, আর আমরা তো রুকুতে যাই, মশা কামড়ায় বা কত আমাদের অমনোযোগী। এটা ইমানদারের নামাজ নয়। শুধু তাই নয়, উনি বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের 2 রাকাত নামাজে আমি 7.5 পারা কোরআন তেলাওয়াত করে ফেলেছি। এরপরও ওনার 2 রাকাত নামাজ শেষ হয়নি। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম কতটা ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করেছেন, যার কারণে তারা জান্নাত দেখতে পেয়েছেন নামাজের মধ্যে। এরকম একজন সাহাবী ছিলেন হযরত আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলা। উনি লম্বা সফর করে যখন ঘরে ফিরে বিবিকে বলতেছিল, বিবি রে, আমার তো ক্ষুধা পেয়েছে, কোনো খাবার আছে কিনা? বিবি বলতেছিল, আপনি একটু ধৈর্য ধরেন, আপনার জন্য খাবার রেডি করে আনছি। বিবি যখন খাবার রেডি করার জন্য গিয়েছে, হযরত আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছিলেন, সময়টাকে অপচয় কেন করব, নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে গিয়ে বিবির যতক্ষণ খাবার বানাতে দেরি হয়, ততক্ষণ আমরা নামাজে দাঁড়িয়ে যাই। আর আমরা ঘরে ঢুকে যখন খাবার না পাই, বিবিকে অকথ্য ভাষায় গালাগালি করি। একজন মেয়ে তার মা বাবার 20 বছর, 22 বছর, 18 বছরের ভালোবাসা ফেলে আপনার কাছে এসে আপনাকে একটা রাত্রি মোহাব্বত করে ফেলেছে, এর সাথে আপনি সবচাইতে নিচু ব্যবহার করেন। মিয়া, এরকমটা করা যাবে না। মেয়েদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। রসুল থেকে শিক্ষা নেবেন। আর রসুল বাহির থেকে পরিশ্রম করে আসতেন, এসে দেখতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাঁতা পিষছেন। এরপর রসুল ওনার হাতে হাত রাখতেন, চোখে চোখ রেখে মৃদু হাসতেন, মুস্কি হেসে ওনার সাথে জাঁতা পিষাতেন, জাঁতাগুলো ঘোরাতেন। কতটা ভালোবাসতেন স্ত্রীদেরকে, কতটা মোহাব্বত করতেন। তো এই আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজে দাঁড়িয়ে গেছেন। বিবি এসে দেখে বড় রেগে গেছেন। লম্বা সফর করে এসে আবার নামাজে দাঁড়িয়ে গেছে। এর নামাজ শেষ হচ্ছে না। লম্বা নামাজ আদায় করছে। উনি যখন নামাজ আদায় করতেছিলেন, নামাজ আদায় করার মধ্যে উনি যখন তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াতের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে উনি জান্নাত দেখা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে জান্নাত দেখা শুরু করে দিয়েছেন। এবার নামাজ শেষে বিবি তাকে বলতেছিল, এতদিন বাড়িতে নাই, আবার বাড়িতে এসে এমন নামাজে দাঁড়ালেন। বিবি বাল বাচ্চার কথা আপনার একটুও খেয়াল নাই, একটুও মনোযোগ নাই, আমাদের কথা ভুলে গেলেন। ওই সময় আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, বিবিরে শোনো, আমি যখন নামাজে দাঁড়ালাম, সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করে অন্য সূরাটা যখন ধরলাম, রব্বে কারীমের সাথে আমার প্রেম হয়ে গেল, রব্বে কারীমের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। চক্ষু বন্ধ করে দেখি জান্নাত আমার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাত আমার সামনে তুলে ধরা হয়েছে। বিবিরে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর হুরেরা, এত সুন্দর সুন্দর হুরেরা যেগুলো আমার জন্য বানিয়ে রাখা হয়েছে, এই হুরদের দেখে দুনিয়ার সমস্ত কথাগুলোকে ভুলে গিয়েছিলেন। শুধু তাই নয়, বিবিরে জান্নাতে যে আমাকে বালাখানা দেওয়া হবে সেটাও আমি দেখতে পারলাম। বিবিরে জান্নাতের মধ্যে আমার আর তোমার কেমন আসন হবে সেটাও দেখতে পারলাম। নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম জান্নাত দেখেন, আমরা কি কখনো দেখতে পেরেছি?
এই জন্য আমাদের নামাজগুলো অত্যন্ত সুন্দরপূর্ণ হলে আমরা ইমানদার হব। এটাই রব্বে কারীম ঘোষণা করে দিলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ইমানদার তো তারাই যারা নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করে, রুকুগুলো ধীর স্থিরতার সাথে আদায় করে, সিজদাগুলো ধীর স্থিরতার সাথে আদায় করে, তেলাওয়াতগুলো ধীর স্থিরতার সাথে আদায় করে। যখনই এরা ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করবে, পৃথিবীর বুকে রব্বে কারীম তাদেরকে ঘোষণা করে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই পৃথিবীর বুকে এই ধীর স্থিরতার সাথে নামাজ আদায়কারী সবচাইতে দামি। পৃথিবীর কোনো মানুষ তার থেকে দামি হতে পারে না, পৃথিবীর কোনো মাখলুক তার থেকে দামি হতে পারে না। একমাত্র দামি হচ্ছে যারা ইমানদার ব্যক্তি, যারা ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ। এইবার আসেন ইমানদারের দ্বিতীয়